আসসালামু আলাইকুম গাইস, এটা সেকেন্ড পার্ট। আমাদের খিচুড়িটা এখন বলক এসেছে। দেখেন বলক আসার পরে কি সুন্দর চারোদিকে লাল মাঝখানে হলুদ কি সুন্দর গুদগুদ করছে দেখেন। এখন আমরা চুলার আঁচটা এখন বাড়ানো আছে, এটাকে আমরা মিডিয়াম করে দিয়ে আবার ডেকে দেব। তো এটার আগে আমরা কিছু উপকরণ মিলাবো এটার সাথে। তো এটা হলো আস্তা মরিচ দিচ্ছি আমরা চারটি না পাঁচটি, ছয়টি কাঁচামরিচ দিলাম আস্তা। তো আমরা আরও কিছু জিনিস দেব যাতে আমাদের দিতেও বা না দিতে হয়। তো মাঝখান থেকে আমরা লাড়াও দিয়েছিলাম। তো আরেকটা কথা, আপনাদেরকে তখন আমি কষানোর সময় ফুল বলেছিলাম, ফুলটাকে আমরা লঙ্কাকে ফুল বলি। এই যে দেখুন শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3টা। আমি আবারও বলছি, আপনারা যে পরিমাণ ঝাল খাবেন মরিচের আন্দাজটা একটু বাড়িয়ে দিবেন, মরিচের ফাঁকিটাও বাড়িয়ে দিবেন, শুকনো মরিচও বাড়িয়ে দিবেন, এমনকি কাঁচা মরিচও বাড়িয়ে দিবেন। দেখুন আমরা কি সুন্দর করে কালারটা হচ্ছে, এটা লাড়া দেওয়া হচ্ছে। আমরা যেভাবে খিচুড়ি রান্না করি, আপনাদের অনেকে কি বলে আউথা কি জানি কয়, নিচে দেওয়া হয়। অনেকেই নিচের ভিতরে সবাই যে রুটি ছ্যাঁকার জন্য যে আমরা তাওয়া ব্যবহার করি, সেটা নিচে দিয়ে খিচুড়িটা এটার উপরে উঠায়। কিন্তু আমরা যেভাবে খিচুড়ি রান্না করছি ওটা প্রয়োজন নেই। পরিমাণ মতো লবণ দিবেন, যে যতটুকু স্বাদ খান। তো ওটা তো আমরা দিয়েছিলাম কষানোর জন্য, অল্প কিছু লবণ দিয়েছিলাম, এখন দিচ্ছি লবণ। আবার বেশি লবণ দিয়েন না। তখন আমরা আবার একটু লাড়া দিচ্ছি, আবার লাড়া দিয়ে এটা আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার খিচুড়ি। এখন আমরা এটাকে লাড়া দিয়েছি, এখন আমরা এটাকে ঢেকে দেব। চুলার আঁচটাতে এরকমই থাকবে। এখন আমরা আরও কিছু সময় ওয়েট করতে হবে। লেটস গো। আসসালামু আলাইকুম, আবার একটু ফিরে আসলাম অনেকক্ষণ ব্রেকের পরে। এদিকে আমাদের আসরের আজান হচ্ছে। তো দেখেন আমরা কিছুক্ষণ পরে আসছি, 2 মিনিট পরে। তো এসে দেখছি আমাদের খিচুড়িটা ঠিক মানে এইরকম আছে। এই টাইমটা আমরা চুলার আঁচটা অর্ধেক করে দেব, মানে খুব কমিয়ে দেব, মিডিয়াম করে দেব। তো দেখেন কি সুন্দর করে হচ্ছে, কালারিনও হচ্ছে, একটা খিচুড়ি কালার এসে পড়েছে, ঘ্রাণও ছুটে গেছে। এখন আমরা আবার ডেকে দেব, আরও কিছুক্ষণ ওয়েট করব। তো এরই মাঝখানে এসে একটু লাড়া দিতে হবে, আর মাঝে মাঝে একটু লবণটা চেক করতে হবে। যার যেরকম স্বাদ সে সেরকম মানে স্বাদে লবণ দিয়ে ঝাল দিয়ে খাবেন। এই খাবারটা বাচ্চাদের জন্য অনেকটা উপকারী, অনেকটা পুষ্টিকর, ওরা খেতেও খুব ভালো লাগবে এবং বড়রাও খুব পছন্দ করবে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি এই খিচুড়িটা খুব পছন্দ করি, তাই আজকে আপনাদের সাথে এই খিচুড়িটা শেয়ার করছি। এখন এই খিচুড়িটাকে আমি আবার ঢেকে দেব। আবার কিছুক্ষণের জন্য আমরা আবার ফিরে আসছি। হাই গাইস, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও ফিরে আসলাম।
দেখুন আমাদের খিচুড়ি প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমরা নাড়াচাড়া দিচ্ছি, এর মাঝে এসে আমরা কিছু কিছু নাড়াচাড়া দিয়েছি। দেখুন আমাদের খিচুড়িটা দেখতে কত সুন্দর এবং সুঘ্রাণ বের হচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই একবার বাসায় তৈরি করে দেখবেন, এই খিচুড়িটাকে সবাই তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগে খিচুড়িটা। সিম্পল, দেখেন ঘরে যা উপকরণ ছিল সেগুলো দিয়ে আমরা তৈরি করছি। খিচুড়িটা আমাদের হয়ে গেছে, আমরা চুলাটা নিভিয়ে দেব। আর এই যে দেখুন খিচুড়িটাকে একটু সাজানো হচ্ছে। আপনারা খিচুড়িটাকে যেভাবে খুশি ওভাবে সাজাতে পারেন, মাঝখানে একটা কাঁচামরিচ দিয়ে চারোদিকে একটু মানে শসা দিয়ে গাজর দিয়ে ফুলের মতন সাজাতে পারেন। তো আমরা এটা করছি না। তো দেখেন আমাদের খিচুড়িটা অনেক মানে হয়ে গেছে, কতটা কিউট হয়েছে। আমারই তো ভালো লাগতেছে দেখ। তো সবাই একটু দয়া করে, সবাইকে বলছি আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ারও করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে এই ভিডিওগুলো দেখে অনেক বিদেশি প্রবাসীরা ভাইরা আছে যারা এখনও ঠিকঠাক মতন রান্না করতে পারে না বা নতুন গিয়েছে, তাদের জন্য আমরা হ্যাঁ তারা উপকার পায়, তারাও জানি ট্রাই করতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।